হবে। আর সব থেকে কম দিন কবরে থাকবে, মাটির নিচে থাকবে, ওকে 40 বছর কাটাতে হবে। তারপরে যখন দ্বিতীয় সুর ফুঁকবে, কবর থেকে সব উঠে যাবে, সারা পৃথিবীতে মাটির নিচে একজন আর থাকলো না, উঠে গেল। কোথা উঠবে? আল্লাহ বলছেন ফাইন্নামা হিয়া জাজরাতু ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। আমি একটা আওয়াজ দেব, ওটা অন্য কিছু নয়, ওটা কোনো শব্দ খালি, ওর মানেও থাকবে না, বিকট আওয়াজ হবে। এই আওয়াজটা কেমন হবে? সমস্ত কবরবাসী এক জায়গায় জমা হবে। আল্লাহ বলছেন ওমা হুম আনহা বিগাইবিন, সেদিন একজনও পালিয়ে থাকতে পারবে না। আমার বিকট আওয়াজটা শোনার পর এক জায়গায় সব জমা হয়ে যাবে। ভাইয়া একটু আর 5টা মিনিট আমাকে দেন, মেন বক্তব্যে আমি ফিরে চলে আসবো, শুধু উপস্থাপনা মাত্র। তাহলে এখান থেকে বোঝা গেল কবর একদিন শুরু হলো, কবর একদিন শেষ হয়ে যাবে, কবরে কেউ থাকবে না। এরপর শুরু হবে কিয়ামত। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন সংগঠিত হবে। ويقولون متى هذا الوعد إن كنتم صادقين। নবী হে, বলে দাও তুমি যদি সত্যবাদী হও, হে নবী বলে দাও কিয়ামত কখন হবে। নবীজি বললেন কুল ইন্নামা আনা নাসিরু ইন্নামা কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাসিরুম মুবিন। সেই কিয়ামতটা কবে হবে, কোন টাইমে শুরু হবে, কিভাবে শুরু হবে, ওটা একমাত্র আল্লাহ জানে। আমি তোমাদেরকে ভয় দেখাতে এসেছি। নবীজিকে অন্য জায়গায় আল্লাহ বলছেন ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা। সেই কিয়ামতটা ব্যাপারে তোমাকে যে প্রশ্ন করা হয়েছে, নবী হে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, নবী হে, ওই কিয়ামতের ব্যাপারে তোমাকে প্রশ্ন করা হচ্ছে, ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার কি জানা আছে, এ ব্যাপারে তুমি বা কি বলবে? ব্যাপারটা তা তোমার নয়, ইলা রাব্বিকা মুনতাহাহা, ওই ব্যাপারটা আছে আল্লাহর কাছে। কান্নাহুম 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 ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আপনি যদি বলেন আমাকে বর্ধমান থেকে এলেন, বলে হ্যাঁ এলাম, ধরেন আমি গাড়ি নিয়ে এসেছি, আজকে আমি গাড়ি আনতে পারিনি, একটা কথা না বলে থাকতে পারছি না, 1 মিনিট আপনাদের লস করছি, তাও শুনেন। আজকে একজন অনেক বড় আলিম ইন্তেকাল করেছেন, ওনার জানাজায় ছিলাম, তো কথাগুলো সব শুনলাম আর কি। বাড়ি পাকুর, 50 বছর থেকেছেন, মাদ্রাসাটা নিজের হাতে গড়েছে, ওখানেই 50 বছর 49 বছর থাকা হলো, উনি মারা গেলেন। 3 দিন আগে বলেছে আমি এখানেই আমার মাটি দিও, সুস্থ মানুষ, এমনি সুগার আছে, আমার লাশ ওখানে নিয়ে যাও না, ফাইনাল বলে হ্যাঁ ফাইনাল। জুমার খুতবা দিয়েছে, আসরের নামাজ পড়ে ইন্তেকাল। অনেক ঘটনা আছে শুনলাম। তো ওই জানাজা পরে যদি আমি গাড়ি নিয়ে আসতাম এখনো পৌঁছাতাম না,
শতাব্দীতে আসলাম বলে পৌঁছালাম। তো বুঝানোর জন্য বলছি, মনে করেন আমি গাড়ি নিয়ে আসছি, আপনি আমাকে প্রশ্ন করলেন যে আসছেন সফর করে, বলে হ্যাঁ। রাস্তায় কোথাও দাঁড়িয়েছিলেন? "এম, একবার দাঁড়িয়েছিলাম ধুলিয়ানে, এক কাপ চা খেয়েছি।" আপনাকে কতটা সময় মনে হবে? আমার বলার ভঙ্গিটার দিকে তাকান, এইটাই আমি বলছি আপনাকে, আজকের বায়ানের মূল কথা বলছি। হ্যাঁ, একটু এক কাপ চা ধুলিয়ানে খেয়েছি। আপনাদের ক মিনিট মনে আছে? 5 মিনিট, 10 মিনিট, আধ ঘন্টা? আপনারা তো ভাববেন না যে ওখানে 5 দিন ছিল। আল্লাহ বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা শিয়াতান আও দুহাহা। কিয়ামতের মাঠে 75 বছরের, 70 বছরের, 60 বছরের, 50 বছরের জিন্দিগিওয়ালাকে আর কোটিপতিওয়ালাকে, মালদারকে যখন জিজ্ঞেস করা হবে তুমি কতদিন দুনিয়া করেছো, বলো তুমি কতদিন দুনিয়াতে ছিলে, ও হালকা করে বলবে লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ দুনিয়া বলে কিছুই মনে পড়ছে না, খালি এতটুকু মনে পড়ছে কোনো একটা জায়গায় এক সকাল কিংবা এক সন্ধ্যা কাটিয়ে এসেছি। লামিয়াল বাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। 12টা ছেলের মা বলবে, 8টা ছেলের মা বলবে মাত্র সামান্য কয়েকটা মিনিট, এক সকাল এক সন্ধ্যা একটা জায়গায় কাটিয়েছি, অথচ 70 বছর ধরে দুনিয়া করেছে। আল্লাহ বলছেন এটার নাম হবে কিয়ামত। কিয়ামত শেষ হয়ে যাবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। দুটো কথা বললাম, কবর একদিন শুরু হবে, কবর একদিন শেষ হবে। কিয়ামত একদিন শুরু হবে, কিয়ামত একদিন শেষ হবে। কিন্তু জান্নাতের এই জিন্দেগি, কিন্তু জান্নাতের জিন্দেগির শুরু আছে, শেষ বলে নাই। আল্লাহ জান্নাতের কথা বলতে গিয়ে বলেছেন খালিদিনা ফিহা আবাদা, আবাদা আবাদা আবাদা। আবাদা মানে হচ্ছে আবাদান, আবাদা চিরদিন যেখানে থাকতে হবে, যে জায়গায় মত পৌঁছাবে না, যে জায়গায় আজরাইল পৌঁছাবে না, যে জায়গায় মত হবে না, যে জায়গাতে অশান্তি হবে না, যেখানে রোগ থাকবে না, হাসপাতালের দরকার হবে না, অভাব থাকবে না, মানুষের টেনশন থাকবে না, সমস্ত নেগেটিভ গুলো বাতিল হয়ে শুধু পজিটিভ আর পজিটিভ থাকবে, এর নাম হলো জান্নাত। আর ওই জান্নাতের ব্যাপারে আল্লাহ কোরআনে যত জায়গায় বলেছেন জান্নাতের কথা, জান্নাতে দাখিল করার কথা, খালিদিনা ফিহা আবাদা, সেখানে চিরদিন তাদেরকে রেখে দেওয়া হবে। ওই জায়গাটা এমন একটা দিন, সেখান থেকে আর কেউ ফিরে আসবে না। এর নাম জান্নাত। জাহান্নাম কিন্তু ঠিকানা নয়। জাহান্নাম ঠিকানা আল্লাহ বলেছেন কাদের জন্য? কাফির, মুশরিক, মুনাফিকদের জন্য, চিরদিন থেকে যাবে, আর জাহান্নাম থেকে তারা বের হবে না। কিন্তু মুমিন যারা জাহান্নামে যাবে কিছু গুনহার কারণে,
সেখানে জেল খাটতে যাবে, পাপের কারণে গোনার কারণে সাজা খাটতে যাবে। যার যেমন গোনা তার জাহান্নামে থাকার সেই রকম দিন, ওই দিন কটা জাহান্নামে কাটিয়ে সে জান্নাতে আসবে। এর নাম জাহান্নাম। চিরদিন সেখানে থেকে যাবে এটা নয়, জাহান্নামে মানুষ যাবে। বিশ্বনবী বলছেন জাহান্নামকে আনা হবে কিয়ামতের ময়দানে সাবঈনা আলাফিন জিমামিন মা কুল্লি জিমামিন সাবঈনা আলাফিন মালাকিন। জাহান্নামের মুখে ৭০,০০০ লাগাম থাকবে, আর এক একটা লাগামে ৭০,০০০ করে ফেরেশতা ধরে থাকবে। আর দুই দিক থেকে তারা টান মেরে জাহান্নামকে পা পা করে হাঁটিয়ে আনা হবে। আর জাহান্নাম যখন আসবে ও মুখ বন্ধ থাকবে না। জাহান্নামের চোখ আছে, জাহান্নাম দেখতে পায়। জাহান্নামের মুখ আছে, জাহান্নামের দাঁত আছে, জাহান্নামের জিভ আছে। আল্লাহর সঙ্গে জাহান্নাম কথা বলবে, রব্বি আইনাল মুতাকাব্বির আইনাল মুতাজাব্বির। হে আমার রব, ওই তাকাব্বুর করনে ওয়ালারা কই, ওই বেঈমানেরা কই, বেনামাজিরা কই, রোজা রাখেনি ওরা কই। আল্লাহ ওদেরকে আমাকে দেন, আমার ভিতরে ওদেরকে নিষ্পেষণ করব, ওদেরকে উচিত শিক্ষা দিব। যারা যাকাত দেয়নি তারা কই। জাহান্নাম এরকম বলবে আর পা পা করে আগিয়ে আসবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইযু মিনাল গায়দি কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাদানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জাহান্নামীদের পাগুলো উপর দিকে করে, মাথাগুলো নিচে দিকে করে ফেলা হবে জাহান্নামে। আল্লাহর নবী বলেছেন ইয়ামশি আলাল ফাহমি আহলুন নার। জাহান্নামীরা মুখের ভরে চলবে। আর সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, মুখে কি মানুষ চলতে পারে, কি করে চলবে? নবীজি বললেন পায়ে চলাটাও তো আশ্চর্য। আল্লাহ যে আল্লাহ পায়ে চালাচ্ছেন, ওই আল্লাহ মুখের ভরে জাহান্নামীদেরকে চালাবেন। আর যখন জাহান্নামীদেরকে জাহান্নামের মুখে ফেলা হবে আর জাহান্নাম রাগে ফেটে পড়বে, তো মেঘের গর্জনের থেকেও লাখো গুণে গর্জন মারবে। গোটা জাহান্নাম তোলপাড় হয়ে যাবে। জাহান্নামীরা শুনবে সেই মেঘের গর্জন আর নিচে দিকে যেতে থাকবে। কোন কাহানি শোনাইছি না আপনাদেরকে, খালি এটা মনে রাখবেন আপনাদেরকে কোনো কাহানি শোনাচ্ছি না, যা বলছি তা সত্য। এটা হতে পারে, আমি বোঝাতে ঠিক পারছি না, আমার জ্ঞানের কারণে আমি ঠিক বুঝাতে পারছি না, এটা আমি স্বীকার করে নিব। কিন্তু যেটা বলছি এটা সত্য সত্য সত্য। জাহান্নামের দারোয়ান, এর নাম হলো মালিক। মালিক। জান্নাতের দারোয়ান এর নাম হলো রিজওয়ান। বিশ্বনবী যখন সাবে বেরাজের রাত্রিতে সফর শুরু হলো, বিশ্বনবী আম্মা জান আয়েশার বিছানা থেকে শুরু করেছিলেন সফর। উর্ধ্ব আকাশে গেলেন, আবার ফিরে এলেন। বিশ্বনবী যে বিছানা থেকে গেছিলেন, মানুষ বিছানায় শুয়ে থাকলে বিছানাটা গরম থাকে, আবার পেশাব করতে গেল বাথরুম থেকে এসে যখন লেপে ঢুকবে তো গরম লাগবে।
বোঝা যাবে যে মানুষ শুয়েছিল। তো বিশ্ব নবী যে জায়গায় শুয়েছিলেন, যে চাদর ঢাকা নিয়ে, আবার ফিরে এসে দেখছে এরকম গরম রয়েছে। বিশ্ব নবী যাওয়ার সময় মেরাজের রাত্রিতে উঁচু করেছিলেন, উঁচুর পানিটা মাটিতে গড়ছে, শিকলিটা করাটা নড়ছিল। ফিরে এসে দেখছে নড়ছে। বিশ্ব নবী কতদিনের সফরে গেছিলেন, জান্নাত জাহান্নাম, সাত আসমান এবং সমস্ত জিনিস, সিদরাতুল মুনতাহা থেকে লৌহ কালাম পর্যন্ত। আল্লাহর নবী ফিরে এলেন। বিশ্ব নবী বললেন, আমি দেখে এলাম হাজে কাউসার, সেটাকেও সাজানো রয়েছে, জান্নাত সাজানো রয়েছে, জাহান্নামও সাজানো রয়েছে, বিভিন্ন বর্ণনা দেয়া রয়েছে। কিন্তু যে কথা বলতে গিয়ে এত কথা আসলো, আল্লাহর নবী যখন ঊর্ধ্ব গগনে যাচ্ছিলেন, তখন যাওয়ার সময় সমস্ত ফেরেশতারা আনন্দ পেলেন, বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন আর কথা বললেন। কিন্তু একজন ফেরেশতাকে আল্লাহর নবী লক্ষ্য করে দেখলেন, এরকম একটা লাঠি ধরে দাঁড়িয়ে আছে। বিশ্ব নবীকে দেখে হাসলেন না, আনন্দও করলেন না। ফেরার পথে দেখেন বিশ্ব নবী ওই ফেরেশতাটা ওই রকম দাঁড়িয়ে আছে, সবারই মধ্যে হাসি আছে, ওর মধ্যে হাসি নাই। বিশ্ব নবী বললেন, জিবরাইল, এই ফেরেশতাটাকে আমাকে দেখে সবাই আনন্দ পেল, সবাই হাসলো, এর মুখে আমি হাসি দেখতে পাই না। এমনি সময় জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ফেরেশতাটার নাম হচ্ছে মালিক, ওকে জাহান্নামের দারোয়ান বানানো হয়েছে। এর জন্য যেদিন থেকে জাহান্নামের চাবি ওর হাতে দেওয়া হয়েছে, জাহান্নামের যখন দায়িত্ব দেওয়া হয়েছে, তখন থেকেই ওর ভিতরে হাসি নামে বস্তুটা শেষ হয়ে গেছে, ও আর হাসতে পারে না। সেই মালিক বলছেন, অকাল লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম মিনকুম রাসূল, আজ তোমাদের কাছে কি কোনো রসুল যায়নি, কোনো খবর দেনেওয়ালা যায়নি এই জাহান্নামের ব্যাপারে? এরা বলবে, ক্বালু বালা, গেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। সূরা মুলকের ভিতরে আল্লাহ বলছেন, যখন ওদেরকে জাহান্নামে ফেলা হবে। আবার সূরা তাহরিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون। হযরত ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এটাকে তাফসীর করেছেন বুনিয়াতুত তালিবিনের ভিতরে। আল্লাহ বলছেন, হে ইমানদারেরা, তোমরা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচাও। ওই জাহান্নামের লকড়ি বানানো হবে জিন এবং পাথর এবং মানুষকে। হুঁশিয়ার হয়ে যাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। আর সেখানে রয়েছে ফেরেশতা। এই ফেরেশতার বর্ণনা দিতে গিয়ে উনি বলছেন যে জাহান্নামের ভিতরে যে নির্দয় ফেরেশতা আছে, তারা কিছু বুঝে না, তারা মানুষের আর্তনাদ বুঝে না, কষ্ট বুঝে না, তাদেরকে ওই রকম মিজাজে আল্লাহ বানিয়েছেন। তারা একটা কাজ করে, মা ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যেটা ওদেরকে হুকুম করবে ওই হুকুমটাই তারা পালন করতে জানে, অন্য কিছু জানে না। ইমাম কাদের জিলানী আলাইহিস রাহমা বলছেন, ওই জাহান্নামের 7টা মুখ রয়েছে, সেই প্রত্যেকটি মুখে 70টা করে সুলঙ্গ, আর একটা সুলঙ্গর 70 করে বিভাজন হয়েছে। একটা ঘরের ভিতরে
20-50টা লোককে যদি ভরে দেয়া হয়, সেখানে পেট্রোল ঢেলে যদি আগুন লাগানো হয়, মানুষগুলো একে অপরকে দেখতে পাবে আর ছোটাছুটি করবে। যতক্ষণ হুঁশ থাকবে একে অপরকে দেখবে, যখন বেহুঁশ হয়ে যাবে সে কথা আলাদা। কিন্তু জাহান্নামে মানুষ, কোটি কোটি মানুষকে জাহান্নামের ভিতরে ফেলা হবে। ইমাম কাদের জিলানী আলাইহি রাহমা এই আয়াতের তাফসীর করতে গিয়ে বলছে, এক একটা মানুষ সুলঙ্গ পথে যাবে। যেমন পাইপের ভিতরে মানুষকে ভরে দিলে কষ্ট হয়, জাহান্নামীরা স্বচ্ছ জায়গা পাবে না। আর পাইপের ভিতরে যেমন যায়, মাথাটা নিচে দিকে থাকবে, আগুন আর আগুন। পানির ভিতরে ডুব দিলে যেমন লাগে তরঙ্গে নিচে চলে যাচ্ছি মনে হয়, ওই রকম আগুন আর আগুন, আগুন আর আগুন এরকম নামতেই থাকবে। কতদিন নামবে, কতদিন নামবে, কতদিন ওইভাবে সুলঙ্গে যাবে। 70 বছর পর একটা পাহাড়ে গিয়ে মাথা ঠেকবে। সেই পাহাড়টার নাম হলো সউদ। ওই পাহাড়ে মাথা ঠেকার পর আবার মানুষটা করতে করতে পাহাড়ের নিচে গিয়ে যখন পড়বি, তখন আরো 70 বছর পার হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু লা তা'তাযিরুল ইয়াওমা ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। জাহান্নাম কঠিন জায়গা। আপনার যদি দুশ্মনও হয়, বদদুয়া দিয়েন না যে আল্লাহ জাহান্নামে দাও। দুশ্মনও যদি হয়, জাহান্নাম গল্প নয়, জাহান্নাম কঠিন জায়গাকে বলা হয়েছে জাহান্নাম।